নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, সকালে টিফিন শুরু করে দিয়েছি। আজকে করে নিয়েছি দেখো মটর সিদ্ধ প্রেশার কুকারে করে নুন আর হলুদ দিয়ে, আর এদিকে কেটে রেখেছি আলু ঘুগনির জন্য বানাবো একটু ঘুগনি। এদিকে তেল বসিয়ে তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। সকালবেলায় বাসি কাজকর্ম সেরে চলে এসেছি আজকে আগে টিফিন বানাতে। গোপালকে তো রোজের মতো তুলে দিয়ে গেছে, খাইয়েও রেখে গেছে। টিফিনটা সেরে তারপরে আমি আবার স্নান করে যাবো পুজোর ঘরে। তাহলে টিফিনটা আগে বানিয়ে নিই। করবো এখন ঘুগনি, আর ভাবছি একটু পরোটা করব। তাহলে সাথে থাকো, আমি টিফিনটা শুরু করি। দিয়ে দেবো দেখো একটু নুন। আমি ঘুগনি মটরের মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য বেশি দেবো না। আর এদিকে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। বেশি ঝাল দেবো না, কেন লঙ্কার মধ্যে আমার বাটা রয়েছে। দিয়ে দেবো একটু টমেটো কুচি। আর এখানে দেখো আদা, জিরে, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা সব কিছু একসাথে বেটে নিয়েছি। এই মশলাটা অল্প দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। তারপরে মটরগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। আলুটা আমার কষা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মটরগুলোকে আমি দিয়ে দেবো। কি হয়েছে? রাত্রে তোলেনি নাকি? দোকানের কিছু মাল মনে বাইরে গোছানো ছিল, সেটা দেখতে পাচ্ছে না, তুলেছে না রয়ে গেছে। সিসিটিভিটা চেক কর, তাহলেই তো হয়ে যাবে। দেখুক সিসিটিভি দিয়ে কী হয়েছে জিনিসগুলো। আচ্ছা, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। জল আর দিতে হবে না, আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, আর মটরও সেদ্ধ করা। ঢাকা দিয়ে দিলাম, 5-7 মিনিট হোক, তারপরে চলো তাহলে ময়দাটা মেখে নিই। একটু নুন, একটু চিনি দিয়ে দিলাম, একটু তেল দিয়ে ময়ান করে নিয়ে ময়দাটা মেখে ফেলি। চলো তাহলে ঘুগনিটা দেখে নেওয়া যাক। আমি কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে দিয়ে ময়দাটাকে মাখতে গেছিলাম। ঘুগনি দেখো আমার হয়ে গেছে, সব কিছু সেদ্ধ। আগেও একবার এসে আমি দেখে গেছিলাম, নেড়ে দিয়ে গেছি। তাহলে ঘুগনি আমার হয়ে গেছে। একটু ঝোলঝোলি রাখলাম, কেন এটা আবার জমে যাবে একটু ঠান্ডা হলে। এবারে ওর জন্য একটু ঝোলঝোলি রাখছি। দেখো সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমি আর কোনো ভাজা মশলা টশলা দিলাম না। অন্য সময় আমি জিরে একটু ভেজে হালকা রোস্ট করে গুঁড়ো করে সেটা দিই, আজকে আর দিলাম না। আজকে এমনি নর্মালি নিরামিষ ঘুগনি এরকমভাবেই করলাম। তাহলে ঘুগনিটা আমার হয়ে গেছে। এটা এখানেই চাপা দেওয়া থাক, বন্ধ করে দিই গ্যাসটা। আর এদিকে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, সাদা তেল একটু নিয়ে নিয়েছি পরোটা করবো বলে। ময়দাও মাখা হয়ে গেছে বেঁচে কেটে। এবার পরোটাটা শুরু করে দিই ভাজা। বেশি তেল দেব না, অল্প অল্প হালকা তেল দিয়ে ভেজে নেব। পরোটাটা চারকোনা করছি না, গোল গোল করে ভেজে নিচ্ছি। চারকোনা করতে গেলে এখন অনেক সময় লাগবে, চারকোনা পরোটা করলাম না, সেই জন্য গোল গোল করেই করে নিলাম। পরোটাটা করে আর রেখে চলে যাব আমি স্নানে। এবার যে যার মতন ওরা নিয়ে নিয়ে খেয়ে নেব। দুটো দুটো করে এরকম করে নিলাম।
গোল গোল করে ভেজে নিচ্ছি। বেশি তেল না দিয়ে এরকম হালকা হালকা করে ভেজে নিলে ভালোই লাগে খেতে। তাহলে পরোটাটা আমি করে নিই, করে নিয়ে এবার রেখে দিয়ে যাই, ওরা নিজেদের মতো নিয়ে নিয়ে খেয়ে নেবে, আমি আমার কাজে চলে যাব। তাহলে এখন রাখি, আর যে কটা আছে ঝটপট করে নিই। চলো পরোটাগুলো ভেজে নিই। পরোটাগুলো আমি আগে হালকা হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম। আমি এরকমভাবেই পরোটা করি, হালকা হালকা করে। প্রথমে আগে দেখো সব রুটির মতো করে নিয়েছি, তারপর আমি এই যে 4-5টা করে একসাথে দিয়ে তেলের মধ্যে তারপরে পরোটাগুলোকে ভাজি। আমার এরকম করেই সুবিধা হয়, আমি ওই একটা করে করে ওরকম করে ভাজতে পারি না। এক একজন এক এক রকমভাবে করে, আমার তো এটাই মনে হয় সুবিধা, যে হালকা হালকা করে সব আগে ভেজে রুটির মতো করে রেখে দেবো, দিয়ে তারপরে আবার পরোটাগুলোকে তেল দিয়ে দিয়ে সেঁকে নেবো ওরকম করে। আর আজকে তো গোল গোল করে পরোটা করেছি রুটির মতন, 3 কোনা করে করিনি। 3 কোনা করতে গেলে অনেকটা সময় লাগে বেলতে। আর বেলার সময় আমি একটু একটু করে হালকা করে ময়দা দিয়ে দিয়ে বেলি, তেল দিয়েও বেলি না। জানি না তোমাদের কেমন লাগবে, আমার তো এইভাবেই করি, আমাদের তো ভালোই লাগে। তাই এই যে পরোটাগুলো ভেজে নেব। আগে তো ঘুগনি করে রেখে দিয়েছি, এবার পরোটাগুলোকে ভেজে রেখে দিয়ে বললাম যে স্নানে চলে যাব, এরা সব নিয়ে নিয়ে খেয়ে নেবে। তা পরোটাগুলো দেখো খারাপ হয় না, এরকম করে ভালোই হয়। তেলটাও বেশি পড়ে না, অল্প অল্প তেল দিয়ে দিয়ে করে নিই। আর আজকের পরোটাগুলো একটু মোটা মোটাই করেছি, গোল গোল করেছি, একটু মোটা মোটা করেছি। সকালবেলার টিফিন নিরামিষ ঘুগনি আর পরোটা। অনেক দিনই লুচি পরোটা করিনি, তা ভাবলাম আজকে সকালে তাহলে একটু পরোটাই ভাজা যাক। এই 4-5টা করে একসাথে করে নিলাম। তাহলে এই কটা ভেজে নিই, সাথে থাকো, তারপর আবার দুপুরে রান্না বান্না দেখা যাক কী করা যায়। এর মতো পুজো দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করানোর জন্য। তাহলে তোমরা রাধা মাধবকে দর্শন করো আর গিরিশোনাকেও দর্শন করো, সকলকে দর্শন করে নাও। পুজো আমার হয়ে গেছে, এবার আমি প্রসাদ নামাবো। তাহলে সাথে থাকো, তারপরে চলে যাব রান্নাঘরে। সকালবেলায় বন্ধুরা বসে পড়লাম টিফিন নিয়ে, পুজো দিয়ে উঠে এসে এখন টিফিন নিয়ে নিয়েছি। সবার খাওয়া গেছে, আমি নিয়ে নিয়েছি পরোটা আর ঘুগনি। এটাই এখন টিফিন করবো, তারপরে দুপুরে রান্না বান্না শুরু করবো। তো দেখো দুপুর গড়িয়ে চলে এলাম বিকেলবেলা। এখন মেয়ে করে নিয়ে আসলো চা, 3 জনে মা মেয়েতে বসে এখন চা খাওয়া হবে। চা খেয়ে তারপরে সন্ধ্যা দেব। সন্ধ্যা 6টা বেজে গেছে, কিন্তু এখনও দেখো বাইরে কত আলো, সন্ধ্যা এখনও হয়নি। আর একটু সন্ধ্যাটা হোক, তারপরে দেব সন্ধ্যা। ততক্ষণ চাটা খেয়ে নিই। তো দেখো সন্ধ্যাবেলায় চলে আসলাম টিফিনে। আজকে খাওয়া হচ্ছে চপ মুড়ি, কিন্তু দুঃখের বিষয় সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি। তারপরে মনে পড়লো, যা তোমাদেরকে তো দেখানো হলো না, তার জন্য আবার অবশিষ্ট যেটুকু আছে তোমাদেরকে দেখালাম। দেখো আজকে চপ মুড়ি টিফিন। মুড়ি এখন অনেক রয়েছে, চপগুলো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। তো বাকি রয়েছে আমের চপ আর আলুর চপ, 2 রকম চপ দিয়ে আমরা খাচ্ছি মুড়ি। আর এদিকে রচা, গরম গরম রচা আদা দিয়ে। তা চলে এসছে আজকে দেখো আমার ননদের মেয়ে, তোমাদের সাথে আলাপ করি দিই। না এর আগে দেখেছে তোকে, এর আগে আরেকদিন এসছিলিস না সুস্মিতার সঙ্গে, তখন দেখেছে। হ্যাঁ আমার এবার মনে পড়লো, তোমাদেরকে আলাপ করিয়ে দিয়েছিলাম আমার বড় ননদের মেয়ে। তো আসলো একটু আগেই। তা কি করব টিফিন, তাহলে আমি ও আবার চপ মুড়ি নিয়ে আসলো, যে চপ মুড়ি খাই। তাহলে চলো আমরা চপ মুড়ি খাই কি খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তাহলে আমরা এখন চপ মুড়ি খাচ্ছি, তোমরা সাথে থাকো। চলো বন্ধুরা তোমাদেরকে জিনিস দেখায় কিছু। এতক্ষণ তো চপ মুড়ি চা খেলাম, আড্ডা মারলাম। আড্ডা মারার পরে দেখো
এরা গিয়ে 2 বোন মিলে এসব কিনে নিয়ে এসছে। দেখো কি কি কিনেছে তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো এই একটা কিনেছে। কি কি কিনেছিস বল? এটা সিক্রেটের একটা ডিওড্রেন্ট। আরো আছে, দাঁড়াও, অনেক কিছু আছে। দেখো এটা হচ্ছে জোভিজের একটা ডিটেন ফেস ওয়াশ, এটা কিনলাম। আর এটা একটা আছে নিভিয়া রোল অন, শেষ হবে না, দেখে যাও। আর লোটাসের একটা সানস্ক্রিন, 2টো বানানা ক্লিপ কিনেছি, আবার এইগুলো কিনেছি, 3টে ব্রেসলেট কিনেছি। কি সুন্দর না দেখতে, কত সুন্দর, পছন্দ হয়ে গেল দেখে, ওই জন্য কিনে ফেললাম। আর অর্ডার দিয়েছিলাম এটা অনলাইনে, আজকেই এসছে। তো খোলো, প্যাকেজের কালারটা কি দারুণ। বাবা খুলতেই পারছে না, দিদি হেল্প করছে। স্কিন ক্রাফটের কাস্টমাইজড, এটা হচ্ছে শ্যাম্পু, এটা কন্ডিশনার, আর এটা হেয়ার সিরাম। এটা ভালো নাকি? হ্যাঁ, এটা কাস্টমাইজ করে যায় অ্যাজ পার যার যেমন লাগে, হেয়ারের যেমনি গ্রোথ বা কন্ডিশন আছে সেইটা অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা কাস্টমাইজ করে দেয়। খুবই ভালো, এর আগেও একটা ফাইল ইউজ করেছি, তারপর আবার নিয়েছে আবার। তাহলে চলো আজকে এই দেখে এই ভিডিওটা শেষ করব, কারণ এখন আমাকে রান্না করতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।